আমরা হলাম বাঙালি আর আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। একদিন যদি মাছ দিয়ে ভাত না খাই তাহলে মনে হয় কি যে ৭ দিন মনে হয় মাছও খেয়ে দেখি নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিও না দুপুরবেলা থেকে শুরু হলাম। ওই যে সকালবেলা সিলেট নিয়ে মাদ্রাসায় গেছিলাম, ওই ডিউটিটা আছে, ওই ডিউটি পালন করে আইসে হালকা পাতলা খাইছি। খাওয়া তো লাগবেই, খাওয়া দাওয়া বাদ দেখি আর কাম কাজ করা যাবে না। তো যাই হোক, দুপুরে আজকে রান্দিম হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ দেখে তো বুঝতে হালাইছেন যে আজকে ইলিশ মাছের রান্দিম। তো ইলিশ মাছের না ২ হ্যান্ড রেসিপি আজকে বানাবো। তো যে আপনাদের ভাইয়া যে কচু শাক নিয়ে আসছিল, এর আগে কছিলাম না যে কচু শাক রান্না করবো ইলিশ মাছ দিয়ে। তো ইলিশ মাছের জন্য না কচু শাকগুলো ফ্রিজে রেখে দিছিলাম। তো আজকে বের করছি, কালকে রাত্রে হচ্ছে ইলিশ মাছ নিয়ে আইছে আপনাদের ভাইয়া। তো শুধু ইলিশ মাছই আনে নাই, সঙ্গে এতগুলা মাছ আনছিল, ছোট মাছ। কালকে রাত ১২টা ১টা পর্যন্ত মাঝে মাঝে মনটা চায় আপনাদের ভাইয়া না ঠাস করে নিয়ে পদ্মা সেতুর থেকে ফালা দিব, আবার তুলমো আবার চুবামো, আবার তুলমো আবার চুবামো, এমনটা মেজাজটা খারাপ হয়। কালকে রাত ১টা পর্যন্ত কিন্তু মাছ কাটিয়ে ধুয়ে তারপরে গেছেন শুইছি। মেজাজটা খারাপ হবে না বলেন? তো রাত করে কেউ মাছ নিয়ে এসে এরকম আবার এক গাদা ছোট মাছ। তো জায়গা অনেক কথা বলছিলাম, তারপরেও একটু ভালো লাগছে কারণ মাছগুলা কিন্তু অনেক ফ্রেশ ছিল। তো মাছগুলার আর ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে দুঃখের বিষয়, রাত্রে আমার হচ্ছে ওই যে বাতি আছে না, ওই বাতির চোখে দেখা যায় না। তো সেই কারণে আমি আর ভিডিও করবার পারি না। জামাই কত কই যে একটু বড় বড় লাইট নিয়ে এসো যাতে একটু দেখা যায় ভিডিওর মধ্যে। আমার জামাই কয় কি যে দিন বেড়াও ভিডিও হারো, আবার রাত বেড়াও ভিডিও হারবে, রাতের ভিডিও হারা লাগবে না, তুমি দিন বেড়া যা কাম হারো ওই ভিডিওই হইরো। তো যাই হোক, আমি কিন্তু এদিকে দেখেন ওই যে পেঁয়াজ দিয়া কি কি দিয়া জানি ব্লেন্ডার করছি। তো পেঁয়াজ দেওয়া আর দেখাইবার পারি নাই। আমি হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে সরিষা আর হচ্ছে কি দিলাম লবণ। তো এগুলা দিয়ে হচ্ছে একসঙ্গে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তো ব্লেন্ডার করে আজকে হচ্ছে জীবনের ফার্স্ট টাইম আমি হচ্ছে এই সর্ষে ইলিশ রান্না করবো। তো অনেক ভয়ে ভয়ে ছিলাম আপুরা, সত্যি কথা বলতে কি জানেন, এই যে মাছগুলা দিতেছি মনটা চাচ্ছিল কি যে মাছগুলো উঠে আবার তরকারি রান্না করি। মানে কেমন যেন লাগতেছিল যে কোনোদিন তো রান্ধি নাই, আর এত বড় বড় মাছ নিয়েছে আমার জামাই। তো এই মাছগুলো যদি না খাওয়া যায় তাহলে তো কেমনটা দেখা যায় কনচিন। কালকে হচ্ছে ১৫০০ টাকা দিয়ে ২ হ্যান্ড মাছ নিয়েছে, আর এই মাছের রেসিপি করবে যদি মাছগুলো নষ্ট হয়ে যায় তাহলে তো আমার জামাই বাড়িতে থাকতে দিবেন না, বাড়ি থেকে নামাই দিবেনি। তারপর আবার চিন্তা করলাম যে থাকবে যা হওয়ার হয়ে গেছে, এখন নাই খাওয়া যাবে, না হয় মাছগুলো ধুয়ে ধুয়ে আবার ভেজে খামানি। তো যাইগে আমি কিন্তু সুন্দর করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর হয়েছে কি জানেন, আমি কিন্তু ইউটিউব থেকে রান্না শিখছি। আমি কিন্তু কোনোদিন রান্নাও করি নাই, কোনোদিন এই রান্না খাইও নাই। তো তারপর হচ্ছে ইউটিউবের আপারা দেখি কি যে সুন্দর করে কষায় টষায় নিল। তো ওই কষান পর্যন্তই আমি কিন্তু ভিডিও দেখছিলাম। তারপর এখন কি করলো না করলো এটা তো আর আমি দেখি নাই। আমি তো এদিকে পানি দিয়া ফেলাইছি, এখন কি করবো, পানি তো আর উঠানো যাবে না। তো দেখলাম আবার সার্চ দিয়ে যে পানি দেয় নাকি। তো দেখলাম যে না, পানি দিছে। তো যাই হোক, পানি ছাড়া তো আর রান্না হবে না। তো যাই হোক, আমি কিন্তু হচ্ছে রান্নাটা বসায় দিছি। আর হচ্ছে ওদিকে হচ্ছে কচুটাও একটু সুন্দর করে ঘেটে নিলাম, কারণ কচুটা যদি না ঘাটি তাহলে শক্ত শক্ত থাকবে না, এমনিতেই ফ্রিজে কয়েকদিন রাখছিলাম তো সেই কারণে। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে একটু তেল দিয়ে দিছি। তারপর হচ্ছে তার মধ্যে কি দিছি, ওই যে পেঁয়াজ দিছি, রসুন দিছি, তারপর হচ্ছে কাঁচামরিচ দিছি। তারপর আমার তো তেজপাতা থাকবে, তেজপাতা কিন্তু আমি সব কিছুর মধ্যে দিই, তেজপাতা আমার ভালোই লাগে তেজপাতা দিতে। যাই হোক, তেজপাতা দিয়ে তারপর কিন্তু আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওই যে ঘুটে থাকা হচ্ছে কি কচুর শাক। তো এই কচুর শাক দিয়ে তারপরে সব রকমের মশলা দিচ্ছি। এখানে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, তারপর দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া, আর এখন দিলাম হচ্ছে পেঁয়াজ রসুন বাটা। আর বিশ্বাস করেন আজকে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, মানে কচুর শাকটাও তারপরে ওই যে সরিষা ইলিশটাও। আমি কিন্তু অনেক অনেক ভয় পাইছিলাম যে আপনাদের ভাইয়া কি বলে না বলে, এখন খাইতে বসলে যদি বলে যে কি রান্না করেছো তখন আমি মুখটা দেখাবো কিভাবে। বাট আমি তো কোনোদিন রান্নাই করি নাই, কোনোদিন খাইও নাই, কোনো অভিজ্ঞতাও নাই। তো তারপর আর কি করার, ওই যে রান্নাটা ওইভাবে ঢেকে রেখে দিয়েছি। মানে আমার মেজাজটা অনেক খারাপ হয়ে গেছে, কারণ যে আমি দেখলাম কি যে এত টেহার জিনিস আমি এইভাবে রাঁধতেছি। তো যাই হোক, আমি হচ্ছে দেখাইতেছি একটু আপনার হচ্ছে ফাইনাল লুক। তো এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু হয়েছিল, কালারটাও কিন্তু জাস্ট ওয়াও ছিল, আর খাইতেও কিন্তু সেই লেভেলের মজা হয়েছিল। আপনাদের ভাইয়া খাইতে খাইতে তো অজ্ঞান হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।